ডিয়ার ফ্রেন্ডস, আপনাদের সকলকে জয় মাসি। আশা করি আপনারা সকলে ভালো রয়েছেন। সবথেকে আনন্দের বা ভালো খবর যেটা আমরা কবেও শুনেছি বা কবেও শুনবো, তা হচ্ছে প্রভু যীশু খ্রিস্টের সুসমাচার বা প্রভু যীশু খ্রিস্টের আনন্দের খবর। এক সময়ে সে সকল ব্যক্তিদের মাঝে যারা নিজেকে খ্রিস্টীয় বিশ্বাসী বলে দাবি করেন, তাদের মাঝে একটা সার্ভে করা হয়েছিল এবং সার্ভেতে জিজ্ঞেস করা হয়েছিল যে সুসমাচার কি, হোয়াট ইজ দ্য গসপেল। এবং সে সার্ভেতে পাওয়া গেছে যে অধিকাংশ লোকেরা যারা খ্রিস্টীয় মণ্ডলীগুলোর সাথে যুক্ত রয়েছে, তারা সুসমাচারের বিষয়ে জানে না। তারা জানে না যে সুসমাচার কি। তাই এটি এক প্রচেষ্টা যেখানে আমরা আজ প্রভু যীশু খ্রিস্টের প্রচার করা সুসমাচারটিকে অধ্যয়ন করতে যাচ্ছি। এবং অধ্যয়নটি আরম্ভ করার শুরুতেই এই প্রশ্নটি আমাদের সকলের জন্য যে সুসমাচারটি কি, ঈশ্বরের সুসমাচার কি, যীশুখ্রিস্টের সুসমাচার কি। আসুন এই বিষয়ে আমরা মার্ক লিখিত সুসমাচার অধ্যায় 1 পদ 14 এবং 15 থেকে অধ্যয়ন করি এবং ঈশ্বর যেন আমাদেরকে সাহায্য প্রদান করেন যাতে আমরা সত্য সুসমাচারটিকে বোঝাতে এবং বিশ্বাস করাতে যেন বৃদ্ধি পেয়ে যেতে পারি। তাই এসো এই পদগুলিকে পড়ি। লেখা রয়েছে, আর যখন কারাগারে সমর্পিত হইলে পর যীশু গালিলে আসিয়া ঈশ্বরের সুসমাচার প্রচার করিয়া বলিতে লাগিলেন, কাল সম্পূর্ণ হইল, ঈশ্বরের রাজ্য সন্নিকট হইল, তোমরা মন ফিরাও ও সুসমাচারে বিশ্বাস করো। লেখা রয়েছে, আর যোহন, ইনি হচ্ছেন জন দ্য ব্যাপটিস্ট, তার মানে হচ্ছে যোহন বাপ্তাইজক, কারাগারে সমর্পিত হইলে পর, কারাগারে বন্দী হওয়ার পর। যোহন কারাগারে এই কারণে বন্দী হয়েছিল কেননা যোহন হেরদকে বলেছিল যে হেরদ যে পাপটা করেছে সেটা হচ্ছে ব্যভিচার। অতএব হেরদ রেগে গিয়ে যোহনকে কারাগারে বন্দী বানিয়ে নিয়েছিলেন। তারপরে এই ঘটনাটা ঘটছে। কোন ঘটনাটা? যে যীশু গালিলে আসিয়া ঈশ্বরের সুসমাচার প্রচার করিয়া বলিতে লাগিলেন। যীশু কোথায় এসেছেন? তিনি গালিলে এসেছেন। আইসো গালিল নামক স্থানের ছবি দেখি। এই হচ্ছে গালিল নগর, ঠিক আছে? এবং এটা হচ্ছে গালিল সাগর। তো প্রভু যীশু খ্রিস্ট এই গালিল নামক জায়গাতে এসেই তিনি প্রচার করিতে লাগিলেন। এবং সেই আমলে এই গালিল নগরের যে বাজার ছিল সেখানে ভিন্ন ভিন্ন প্রকারের লোকেরা আসতেন। মিক্সড লোকেদেরকে এই গালিলে দেখা যেত। কিন্তু জিহুদীদের দৃষ্টিতে এই গালিল নগরটা অনেক তুচ্ছ ছিল, ঠিক আছে? তুচ্ছ মানে নিম্ন। এবং বাইবেল আমাদেরকে বলে যে প্রভু যীশু খ্রিস্ট এই গালিলেই তিনি আসিয়া ঈশ্বরের সুসমাচার প্রচার করিতে লাগিলেন। প্রভু যীশু খ্রিস্ট গালিলে আসিয়া তিনি ঈশ্বরের সুসমাচার প্রচার করিতে লাগিলেন। সুসমাচার, সুসমাচারের মানে হচ্ছে নিউজ, যে নিউজটা অনেক ভালো, গুড নিউজ, ঠিক আছে? সুসমাচার মানে হচ্ছে খবর, এমন খবর যেটা অনেক উত্তম খবর, অনেক ভালো খবর। এবং এখানে আমরা সুসমাচারের বিষয়ে মুখ্যত তিনটি গুরুত্বপূর্ণ সত্যকে দেখতে পাই, তিনটি অতি মহান গুরুত্বপূর্ণ সত্য। সর্বপ্রথম আমরা এখানে সুসমাচারের সোর্স বা সুসমাচারের স্রোতের বিষয়ে দেখতে পাই। তারপর দ্বিতীয়তম সুসমাচারের প্রচারে আমরা সুসমাচারের বিবরণটিকে দেখতে পাই। তারপর তৃতীয়তম এখানে আমরা সুসমাচারের কল বা সুসমাচারের আমন্ত্রণ বা নিমন্ত্রণকে আমরা এখানে দেখতে পাই, বা সুসমাচারের আদেশকে, কমান্ড, ঠিক আছে? সুসমাচার কিছু আদেশ করছে। সুসমাচারের স্রোতটিকে আমরা কই দেখতে পাই? এখানে দেখুন, প্রভু যীশু খ্রিস্ট গালিলে আসিয়া তিনি ঈশ্বরের সুসমাচার তিনি প্রচার করিতে লাগলেন। তার মানে হচ্ছে স্বয়ং ঈশ্বরই এই সুসমাচারের কর্তা, স্বয়ং ঈশ্বরই হচ্ছেন এই সুসমাচারের স্রোত, এই সুসমাচারের লেখক বা রচয়িতা। এই সুসমাচারটি মানুষের দ্বারা নির্মাণ করা সুসমাচার নয়,
এই সুসমাচারটি মানুষের কল্পনার দ্বারা নির্মিত সুসমাচার নয়, কিন্তু স্বয়ং ঈশ্বর এই সুসমাচারের রচয়িতা। যে ঈশ্বর তার রাজ্যকে নিয়ে আনার জন্য তার পুত্রের দ্বারা যে কার্যগুলিকে সমাপ্ত করেছেন, এই সুসমাচারটি সেটির বিষয়ে হচ্ছে এই সুসমাচার। এবং প্রভু যীশু খ্রিস্টর প্রচারে এখানে আমরা সুসমাচারের বিবরণ বা এক্সপ্লেনেশন বা ব্যাখ্যাটিকে আমরা দেখতে পাই। কোথায় আমরা তা দেখতে পাই? ঠিক এই লাইনে প্রভু যীশু খ্রিস্ট প্রচার করিয়া তিনি বলিতে লাগলেন, কি বলিতে লাগলেন? কাল সম্পূর্ণ হইল, ঈশ্বরের রাজ্য সন্নিকট হইল। এটাই হচ্ছে এখানে আমরা প্রভু যীশু খ্রিস্টর দ্বারা সুসমাচারের ব্যাখ্যা বা বিবরণটিকে দেখতে পাই। প্রথমে প্রভু যীশু খ্রিস্ট কি বলছেন এখানে? কাল সম্পূর্ণ হইল, কাল সম্পূর্ণ হইল। ঠিক আছে, কাল সম্পূর্ণ হইল। এবং এই কালটি আমাদের ঘড়ির কাল বা সময় নয়। এই কালটি আমাদের বাড়িতে যে ক্যালেন্ডারগুলি রয়েছে সে ক্যালেন্ডারের কালের বিষয়ে নয়, বরং এই কালটি হচ্ছে ঈশ্বরের দ্বারা নিযুক্ত কিছু বিশেষ ইভেন্ট বা ঘটনা। সে ঘটনার জন্য যে নির্দিষ্ট সময়টিকে ঈশ্বর নিযুক্ত করেছেন সেটা হচ্ছে এই কাল। কেননা পিতার পরিকল্পনা অনুসারে প্রভু যীশু খ্রিস্টর এই পৃথিবীতে আসা এবং মহান কার্যটিকে সমাপ্ত করা, এই মহান যে ঘটনাটি পিতার দ্বারা নিযুক্ত করার সময়ে ঘটেছিল, সে নিযুক্ত সময় এবং ঘটনাকে ব্যাখ্যা করার জন্য যে শব্দটিকে এখানে ব্যবহার করা হয়েছে সেটাই হচ্ছে এই কাল। এবং এই কালের বিষয়ে গালাতীয়তে লেখা আছে, গালাতীয় অধ্যায় 4 পদ 4 থেকে 5 পড়ি। কিন্তু কাল সম্পূর্ণ হইলে ঈশ্বর আপনার নিকট হইতে আপন পুত্রকে প্রেরণ করিলেন। তিনি শ্রীজাত, ব্যবস্থার অধীনে জাত হইলেন, যেন তিনি মূল্য দিয়া ব্যবস্থার অধীন লোকদিগকে মুক্ত করেন, যেন আমরা দত্তক পুত্রত্ব প্রাপ্ত হই। এটি হচ্ছে সে বিশেষ কাল যে উদ্ধারকর্তা প্রভু যীশু খ্রিস্ট ইতিহাসের নির্দিষ্ট সময়ে এই পৃথিবীতে এসেছেন, যেন কি তিনি পাপীদের স্থানে মারা যান এবং পাপের প্রায়শ্চিত্তটিকে প্রদান করেন সে সকল ব্যক্তিদের জন্য যারা প্রভু যীশু খ্রিস্টতে বিশ্বাস করতে যাচ্ছেন। মার্ক লিখিত সুসমাচারে ফিরে আসি। প্রভু যীশু খ্রিস্ট বলছেন এই কাল সম্পূর্ণ হইল, কেননা তিনি পৃথিবীতে এসে পড়েছেন সেই কার্যটিকে সমাপ্ত করার জন্য। এবং প্রভু যীশু খ্রিস্ট ঈশ্বরের সুসমাচার প্রচার করার সময় তিনি এটাও বলেছেন যে ঈশ্বরের রাজ্য সন্নিকট হইল, ঈশ্বরের রাজ্য সন্নিকট হইল। কেননা স্বয়ং রাজা সেখানে উপস্থিত রয়েছে, অতএব যেখানে রাজা রয়েছে সেখানেই তার রাজ্য উপস্থিত রয়েছে। এবং ঈশ্বরের রাজ্যের ব্যাখ্যাটিকে আমরা বাইবেলে 3 প্রকারে দেখতে পাই। প্রথমত, এই রাজ্য হচ্ছে স্পিরিচুয়াল বা আত্মিক রাজ্য। তার মানে হচ্ছে যেমন প্রভু যীশু খ্রিস্ট বলেছিলেন, ধন্য যাহারা আত্মাতে দীনহীন, কেননা স্বর্গ রাজ্য তাহাদেরই। তার মানে প্রভু যীশু খ্রিস্টর সময় থেকে এবং আজ বর্তমানেও সে সকল লোক যারা প্রভু যীশু খ্রিস্টতে বিশ্বাস করে তারা এই আত্মিক রাজ্যের অংশ। তার মানে বর্তমানে প্রভু যীশু খ্রিস্ট তাদের জীবনে আত্মিকভাবে রাজত্ব করে যাচ্ছেন। এই রাজ্যটি অদৃশ্য এবং আত্মিক হওয়ার সাথে সাথে এই রাজ্যটি হচ্ছে পৃথিবীর ক্ষেত্রেও এটি আর্থলি রাজ্য। বিশেষ করে যখন প্রভু যীশু খ্রিস্ট দ্বিতীয়বার ফিরে আসবেন, প্রকাশিত বাক্য অধ্যায় 20-তে আমরা দেখতে পারি প্রভু যীশু খ্রিস্ট 1000 বছরের জন্য পৃথিবীতেও রাজত্ব করতে যাচ্ছেন। মার্ক লিখিত সুসমাচার অধ্যায় 13 পদ 24 থেকে 26-এ যখন আমরা পড়ি, স্বয়ং প্রভু যীশু খ্রিস্ট এই বিষয়ে তিনি বলছেন যে আর সেই সময়ে সেই ক্লেশের পরে সূর্য অন্ধকার হইবে, চন্দ্র জ্যোৎস্না দিবে না, আকাশ হইতে তারাগণের পতন হইবে ও আকাশমণ্ডলের পরাক্রম সকল বিচলিত হইবে। আর তখন লোকেরা দেখিবে মনুষ্যর পুত্র মহাপরাক্রম ও প্রতাপের সহিত মেঘযোগে আসিতেছেন। এবং যখন তিনি আসবেন, তিনি 1000 বছর পৃথিবীতে রাজত্ব করতে যাচ্ছেন। এই সত্যটা আমরা প্রকাশিত বাক্য অধ্যায় 20-তে দেখতে পারি। সেই পদটা আসো পড়ি। প্রকাশিত বাক্য অধ্যায় 20 পদ 4-এ লেখা আছে, পরে আমি
কয়েকটি সিংহাসন দেখিলাম, সেগুলির উপরে কেহ কেহ বসিলেন। তাহাদিগকে বিচার করিবার ভার দত্তক হইল। আর যিশুর সাক্ষ্য ও ঈশ্বরের বাক্যের নিমিত্ত যাহারা কুটার দ্বারা হত হয়েছিল এবং যাহারা সেই পশুকে ও তার প্রতিমাকে ভজনা করেন নাই, আর আপন আপন ললাটে ও হস্তে তাহার ছাপ ধারণ করে নাই, তাহাদের প্রাণও দেখিলাম। তাহারা জীবিত হইয়া সহস্র বছর, তার মানে হচ্ছে 1000 বছর খ্রিস্টর সহিত রাজত্ব করিল। অতএব প্রভু যীশু খ্রিস্ট যখন প্রচার করিয়া বলিতে লাগিলেন, কাল সম্পন্ন হইল, ঈশ্বরের রাজ্য সন্নিকট। ঈশ্বরের রাজ্যে 3টি বাস্তব সত্য রয়েছে। প্রথমত, এটি আজ বর্তমানে আত্মিক রাজ্য। প্রভু যীশু খ্রিস্ট তার বিশ্বাসীদের জীবনে আত্মিকভাবে তিনি রাজ্য করছেন। এটিকে আমরা অদৃশ্য রাজ্য বলতে পারি, কিন্তু সাথে সাথে এটি দৃশ্যমান রাজ্য হতে যাচ্ছে। প্রকাশিত বাক্য অধ্যায় 20 এবং এমনকি মার্কেই প্রভু যীশু খ্রিস্ট বলছেন তিনি কিভাবে পরাক্রমে ফিরে আসবেন, এবং যখন তিনি ফিরে আসবেন তখন তিনি ছাগল এবং মেষকে আলাদা আলাদা করবেন। সেখানে তিনি পৃথিবীতে 1000 বছর রাজত্ব করতে যাচ্ছে। তাই যখন প্রভু যীশু খ্রিস্ট এখানে বলছেন যে ঈশ্বরের রাজ্য সন্নিকট হইল, ঈশ্বরের রাজ্যে এই বাস্তব সত্যগুলি রয়েছে। এবং কেবল সেটাই নয়, কিন্তু সাথে সাথে ঈশ্বরের রাজ্যে তৃতীয় গুরুত্বপূর্ণ অনন্ত অংশ রয়েছে। আর তা হচ্ছে এই যে ঈশ্বর ইটারনাল অনন্ত রাজ্যকেও, নতুন জেরুসালেম, নতুন পৃথিবী, নতুন আকাশ স্বর্গকেও তিনি একদিন আনতে যাচ্ছেন। এবং প্রভু যিশুতে যারা সত্য বিশ্বাসী, তারা এই আত্মিক রাজ্যেরও অংশ, তারা এই 1000 বছরেরও অংশ হবে, এবং তারা এই অনন্ত রাজ্যেরও অংশ হইবে। এবং এই অনন্ত রাজ্যের বিষয়ে প্রকাশিত বাক্যে লেখা আছে। আসো এই পদগুলি পড়ি। প্রকাশিত বাক্য অধ্যায় 21 পদ 1 থেকে পড়তে যাচ্ছি। পরে আমি এক নতুন আকাশ ও নতুন পৃথিবী দেখিলাম, কেননা প্রথম আকাশ ও প্রথম পৃথিবী লুপ্ত হইয়াছে এবং সমুদ্র আর নাই। আর আমি দেখিলাম পবিত্র নগরী নতুন জেরুসালেম স্বর্গ হইতে ঈশ্বরের নিকট হইতে নামিয়া আসিতেছে। সে আপন বরের নিমিত্ত বিভূষিতা কন্যার ন্যায় প্রস্তুত হইয়াছিল। পরে আমি সিংহাসন হইতে এক উচ্চ বাণী শুনিলাম, দেখো, মনুষ্যদের সহিত ঈশ্বরের আবাস, তিনি তাহাদের সহিত বাস করিবেন সে অনন্ত রাজ্যে, এবং তাহারা তাহার প্রজা হইবে, এবং ঈশ্বর আপনি তাহাদের সঙ্গে থাকিবেন ও তাহাদের ঈশ্বর হইবেন। পরের পদগুলিতে লেখা আছে, আর তিনি তাহাদের সমস্ত নেত্র জল, তার মানে চোখের জল মুছিয়া দিবেন, এবং মৃত্যু আর হইবে না। তখন শোক বা আর্তনাদ, তার মানে পীড়া, শোক, কান্না বা ব্যথাও আর হইবে না, রোগ ব্যাধি আর হইবে না, কারণ প্রথম বিষয় সকল লুপ্ত হইল। আর যিনি সিংহাসনে বসিয়া আছেন তিনি কহিলেন, দেখো, আমি সকলেই নতুন করিতেছি। পরে তিনি কহিলেন, লিখো, কেননা এই সকল কথা বিশ্বসনীয় ও সত্য। মাই ডিয়ার ফ্রেন্ডস, এই হচ্ছে ঈশ্বরের অনন্ত রাজ্য, যেটা একদিন তিনি আনতে যাচ্ছেন। যিশু এই সত্যটিকেই প্রচার করিয়া তিনি বলিতেছিলেন যে ঈশ্বরের রাজ্য সন্নিকট। তো আশা করি ঈশ্বরের রাজ্যের বিষয়ে এই 3টি গুরুত্বপূর্ণ সত্যকে আমরা বুঝতে পারলাম। এবং সাথে সাথে প্রভু যীশু খ্রিস্ট এটাও বলছেন যে ঈশ্বরের রাজ্য সন্নিকট হইল, ঈশ্বরের রাজ্য সন্নিকট হইল। তার মানে হচ্ছে ঈশ্বরের রাজ্যের যে বাণী, ঈশ্বরের রাজ্যের যে সুসমাচার, যে সুসমাচারের প্রচার প্রভু যীশু খ্রিস্ট এখানে করছেন, তা হচ্ছে অনেকই আর্জেন্ট, অতি আবশ্যক সত্য, অতি আবশ্যক সন্দেশ, অতি আবশ্যক উপদেশ, অতি আবশ্যক খবর। এমনকি আজকেও ঈশ্বর লোকেদের আমন্ত্রিত করছেন যেন কি লোকেরা মন পরিবর্তন করে তাহার কাছে আসেন। ঈশ্বর তার বাক্যের দ্বারা লোকেদেরকে এই সতর্ক প্রদান করছেন যেন লোকেরা দেরি না করে। এবং যদি আমাদের মাঝে কেউ থেকে থাকে যিনি এখনো সত্য সুসমাচারটিকে জানেন না বা গ্রহণ করেননি, তবে আপনি দেরি করেন না, শীঘ্রই প্রভু যীশু খ্রিস্টের কাছে আসুন। কালকের জন্য অপেক্ষা না করে
শীঘ্রই আজকে এই মুহূর্তে আপনি প্রভু যীশু খ্রিস্টর কাছে এসে তাহাতে বিশ্বাস করুন, তাহাকে উদ্ধারকর্তা এবং প্রভুর রূপে গ্রহণ করুন। কেননা আমরা জানি না কাল কি হতে যাচ্ছে এবং মানুষের জীবন মাত্র বাষ্পের মতন। তো এখন অবধিতে আমরা সুসমাচারের স্রোতের বিষয়ে দেখলাম, সুসমাচারের প্রচারের বিষয়ে দেখলাম, সুসমাচারের ব্যাখ্যাকে দেখলাম। তারপর সাথে সাথে এখন আমরা সুসমাচারের প্রচারে, সুসমাচারের আদেশ, সুসমাচারের আহ্বানকেও দেখতে যাচ্ছি। প্রশ্ন হলো এই যে কিভাবে এক ব্যক্তি ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারবে। কেননা ঈশ্বরের রাজ্যের বাইরে কোনো অনন্ত আনন্দ নেই। ঈশ্বরের রাজ্যের বাইরে কেবল অনন্ত বেদনার পীড়া রয়েছে। কিভাবে এক মানুষ প্রভু যীশু খ্রিস্টের সুসমাচারটিকে গ্রহণ করতে পারবে? প্রভু যীশু খ্রিস্ট এখানে দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আদেশটিকে তিনি প্রদান করছেন মন পরিবর্তনের বিষয়ে, যে কিভাবে এক ব্যক্তি ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারবে, কিভাবে এক ব্যক্তি ঈশ্বরের রাজ্যের সুসমাচারটিকে গ্রহণ করতে পারে। প্রভু যীশু খ্রিস্ট বলছেন, কাল সম্পূর্ণ হইল, ঈশ্বরের রাজ্য সন্নিকট হইল, তোমরা মন ফিরাও, তোমরা মন ফিরাও ও সুসমাচারে বিশ্বাস করো। তো কিভাবে এক ব্যক্তি ঈশ্বরের রাজ্যে প্রবেশ করে, কিভাবে এক ব্যক্তি প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বরের রাজ্যের সুসমাচারটিকে গ্রহণ করে? হৃদয় পরিবর্তনের দ্বারা, মন ফিরিয়ে এই সুসমাচারে বিশ্বাস করার দ্বারা। মন ফিরানোর মানে হচ্ছে চেঞ্জ ইন মাইন্ড, মনে পরিবর্তন। তার মানে এক ব্যক্তির মন, হৃদয় পাল্টে যাচ্ছে, মনের চিন্তাধারা পাল্টে যাচ্ছে, এবং যেহেতু তার জীবনের শিকড়, তার জীবনের মুখ্য কেন্দ্রীয় বিষয়গুলি পাল্টে যাচ্ছে, তার মন পাল্টে যাচ্ছে, অতএব পরিণামস্বরূপ তার ব্যবহারগুলিও পাল্টে যাচ্ছে। যখন যে কোনো মানুষ পাপ থেকে মন ফেরায়, তখন পাপের প্রতি তার যে চিন্তাধারাগুলি থাকে, পাপের প্রতি তার ভাবনাগুলি যেগুলি থাকে, সেগুলি পরিবর্তিত হতে লাগে এবং সে এখন বুঝতে লাগে যে পাপ এমন একটা বিষয় নয় যেটাকে আমি চাইব, পাপ এমন একটা বিষয় নয় যেটার প্রতি আমি লেগে থাকব। এবং সে ব্যক্তি পাপকে সেই দৃষ্টিকোণ দিয়ে দেখতে লাগে যে দৃষ্টিকোণ দিয়ে ঈশ্বর পাপটিকে দেখে, যে দৃষ্টিকোণ দিয়ে বাইবেল পাপটিকে দেখে। এবং যে দৃষ্টিকোণ দিয়ে বাইবেল পাপটিকে দেখে তা হচ্ছে এই, যে পাপ মানে হচ্ছে ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ করা, ঈশ্বরের বিরুদ্ধে অপরাধ করা। এবং পাপ এখন আনন্দ নেওয়ার বিষয় নয়, এবং পাপ এমন বিষয় নয়, এমন এমন গতিবিধি নয় যেটাতে আমরা এখন লেগে থাকবো, বরং পাপ হচ্ছে এমন একটা বিষয় যেখান থেকে আমাদের পলায়ন করা উচিত। এবং পাপকে আমরা এখন আনন্দের স্রোতের রূপে দেখি না, বরং পাপ হচ্ছে এমন একটা বিষয়, এমন একটা বাস্তব সত্য যেটা এক মানুষকে অনন্ত বিনাশে নিয়ে যায়। এবং কেবল পাপ থেকে পলায়ন করাটি কোনো ব্যক্তিকে উদ্ধার প্রদান করে না, কিন্তু সাথে সাথে পাপ থেকে পলায়ন করার পর প্রভু যীশু খ্রিস্টের সুসমাচারে বিশ্বাস করার দ্বারা। তাই এখানে মন ফেরানোর সাথে সাথে হৃদয় পরিবর্তনে রয়েছে সুসমাচারে প্রভু যীশু খ্রিস্টতে বিশ্বাস করা। বিশ্বাস করা মানে কেবল এই সম্মতি দেওয়া নয় যে যীশু মারা গেছে এবং মৃত্যুগণ থেকে জীবিত হয়েছে, এতটুকু সম্মতি তো শয়তানও প্রদান করে। বরং বিশ্বাস করা মানে হচ্ছে প্রভু যীশু খ্রিস্টকে ব্যক্তিগতভাবে উদ্ধারের জন্য ভরসা করা এবং প্রভু যীশু খ্রিস্টকে প্রভুর রূপে গ্রহণ করার পর টোটালভাবে, সম্পূর্ণভাবে তার প্রভুত্বের অধীনে নিজেকে সমর্পিত করা। কেননা তিনিই হচ্ছেন ঈশ্বরের রাজ্যের রাজা। প্রভু যীশু খ্রিস্ট ঈশ্বরের রাজ্যের স্পষ্ট সুসমাচারটিকে তিনি এখানে প্রচার করছেন। জীবন পরিবর্তন করনেওয়ালা উপদেশ, জীবন পরিবর্তন করনেওয়ালা এই সুসমাচার, অন্ধকারের রাজ্যের থেকে ঈশ্বরের রাজ্যে নিয়ে যাওয়ার এই সুসমাচার। এবং শেষমেশ এই সুসমাচারটিকে আমাদের জীবনে, আমার এবং আপনার জীবনে প্রভাবশালী হওয়ার জন্য, এবং এই সুসমাচারটি আমাদের ব্যক্তিগত জীবনে, আমাদের জীবনগুলিতে কার্যকারী হইবার জন্য, ঈশ্বরের এই মহান রাজ্যে প্রবেশের জন্য প্রয়োজন এই যে আমরা হৃদয় পরিবর্তন করি, আমরা পাপ থেকে মন ফিরিয়ে প্রভু যীশু খ্রিস্টে বিশ্বাস করি। কালকের অপেক্ষা কইরো না, না কাল সম্পূর্ণ হইল, ঈশ্বরের রাজ্য সন্নিকট হইল। এটি হচ্ছে অতি আবশ্যক, আর্জেন্ট মেসেজ। প্রভু যীশু খ্রিস্ট বলছেন
তোমরা মন ফিরাও ও সুসমাচারে বিশ্বাস করো। আমরা যেন হৃদয় পরিবর্তনের দ্বারা, প্রভু যীশু খ্রিস্টতে সত্য বিশ্বাসের দ্বারা ঈশ্বরের এই রাজ্যের পুত্র এবং পুত্রী হয়ে উঠি। আমাদের অনন্ত ভালো এবং ঈশ্বরের মহিমার নিমিত্ত।